আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে গরুর কলিজা ভুনা। তো বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এর ভিতর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। এখন এর ভিতর আমি 3-4টা দারচিনি আর 3-4টা এলাচ দিয়ে এখন আমি 4টা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর ভিতর আমি 3-4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে আমি কলিজা সিদ্ধ করে নেওয়া সেই পানিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর ভিতর আমি 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা দিবেন। দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতর আমি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর আমি সব উপকরণ দিয়ে দিব। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ লবণ, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতর আমি সিদ্ধ কলিজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে এর ভিতর আমি ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি কলিজার ভিতরে আমি 1 পা বুটের ডাল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আর একটু পানি দিয়ে 15-20 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর একটু ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। ঝোলটা এরকমই থাকবে, কারণ বুটের ডালটা ঠান্ডা হলে ঘন হয়ে যায়। সেজন্য তৈরি হয়ে গেল বুটের ডাল দিয়ে কলিজা ভুনার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।